আজকে আপনাদের সাথে খুব খুব বেশি মজার একটা রান্না শেয়ার করব। আমার তো অনেক বেশি পছন্দ, এভাবে রান্না করে আমি প্রায় খেয়ে থাকি। আজ মনে হলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি তেল গরম করে তাতে সামান্য একটু লবণ দিয়ে একটা বেগুন কিউব করে কেটে ভেজে নিচ্ছি। আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি, দেব একটু কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি বেবি চিকেন দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো চিকেন বা চিকেনের হাত পা দিয়ে রান্না করতে পারেন। এবার বেবি চিকেনটা দিয়ে একটু ভেজে নেব হালকা 2 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে মশলার সাথে চিকেনটা আর একটু ভেজে নিচ্ছি আমি। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া, দেব সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে চিকেনটা কষে নেব। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। আমি চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য একটু পানি দেব, যেহেতু বেবি চিকেন সেদ্ধ হতে সময় লাগবে না আর এটা ঝোল রান্না হবে না, তাই আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। এবার এটা ঢাকনা দিয়ে আরো 4-5 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু বেগুনটা ভেজে নিয়েছে আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে আর বেবি চিকেন সেদ্ধ হতে সময় লাগে না। আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি। বেগুন যেহেতু একটু মিষ্টি টাইপের সবজি, তাই সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম। আরো 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আমার রান্না একদম কমপ্লিট। উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, কিভাবে জানি না। আমার রান্না একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা এরকম শুকনো শুকনো বেশি ভালো লাগে, ঝোল হলে বেশি ভালো লাগে না। এবার গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই মজা হয় রান্নাটা।